বাবু, এইগুলো পড়না কি বলছে? ধরে বেঁধে বিয়ে দিয়ে দিয়েছে, মানেটা কি? ঠিকই বলছে মা, একেবারে ধাপ্পাবাজদের এরিয়া। কি কুক্ষণে যে ওখানে গেছিলাম, তার উপরে ঈশা, সব মিলিয়ে একেবারে যাতা অবস্থার মধ্যে পড়ে গেছি আমরা। তার মানে এই যে মেয়েটা, এইটা তোর বিয়ে করা নতুন বউ? ও মা গো, পড়না, তার মানে এই মেয়েটা, এই সুইটি বলে মেয়েটা তোমার সতীন? এই যে রং মাখা কিরকিটি, হ্যাঁ, অমনি নোলা সকসক করে উঠলো। যে এটা মুখরোচ খবর পেয়েছো, অমনি কাটিয়ে দিতে চলে এলে। জেঠু, এটাই তো ওদের কাজ, এছাড়া তো আর কিছু পারে না। আরে কোনো কিছু না জেনে কেন মন্তব্য করো বড় বৌদি? আরে বাবা, সেই তখন থেকে তো আসল কথাটাই জিজ্ঞাসা করছি, কেউ একটু ঠিক করে বল না। গোড়া থেকে বলো তো, এই মেয়েটাকে প্রথম কোথায় দেখলে তোমরা? এসো, চলো। আপনাদেরকে যে কি বিপদে ফেলে দিলাম আমি। আমার মতো অভাগীর কোথাও ঠাঁই নেই। তুমি আগে বসো তো, বসো। আমি দেখি এ ঘরে পর্ণার কোনো শাড়ি পাই কিনা। জানো তো, তোমার আর আমার নামে মিল আছে। তুমি সুইটি আর আমি পুটি। তোর নাম যাই হোক, তোকে নিয়ে আমার নো ইন্টারেস্ট। তোমার নামটা কে দিয়েছে? কে জানে, বোধহয় আমার বাবা। যেমন বড় বাড়ি তেমন বড় ঘর, বাইরের লোকজনের থাকার জন্য এত বড় ঘর, তাহলে নিজেদের ঘর? ওরে বাবা, আমি আর ভাবতে পারছি না। আমাদের গোটা রঘুনাথপুরটাই তো মনে হচ্ছে ঢুকে যাবে এর ভেতরে। এত দামি দামি জিনিস চড়ানো, বাহ! আমার নাম কে গেছে জিজ্ঞেস করলে না তো? এই নাও শাড়ি। আচ্ছা, ওইদিকে কল ঘর আছে, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, কেমন? আচ্ছা দিদিমণি। বন্ধু কাকি, চাবিটা। একদম ঠিক বলেছিস পুটি। সুইটি, আমরা এখন আসছি। আমি তোমাকে জল এনে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। বুদ্ধি, তোর তো আমার থেকেও বেশি বুদ্ধি। ভাগ্যিস বললি চাবিটার কথা, নয়তো আমি তো এটা ওখানে রেখে চলে আসছিলাম। আমি তো আমার মায়ের মেয়ে, তাই মায়ের মতো আমার সবসময় চোখ আর কান খোলা থাকে। বকা বুড়ি একটা। আচ্ছা এবার চল, তোর মায়ের কাছ থেকে শুনতে হবে তো ওই মেয়েটাকে কেন এখানে নিয়ে এলো। না না, তুমি যাও। ওই মেয়েটা তো বাইরে থেকে এসেছে, ওকে না ওয়াচ করতে হবে। আর সেই অজুহাতে আমি গিয়ে জলও দিয়ে আসতে পারবো। তোর সাথে আমি কথাতেও পারবো না, বুদ্ধিতেও পারবো না। তুই তাহলে ওয়াচ কর আর সাবধানে। হ্যাঁ, আমি গিয়ে শুনি। চাবি নিয়ে গেলে তো নিয়ে যাও, নিয়ে যাও। শুধু একটা
আলমারির চাবি নিতে সুইটি রঘুনাথপুর থেকে কলকাতা আসেনি। গোটা বাড়িটা হাতাবো আমি। এই বাড়িতে রাজ করবে সুইটি পাল। দিদিমণি, তোমার বাড়িতে বিপদ ঘনিয়ে এসেছে। এবার আপনারা সবাই বুঝলেন তো আমরা কিভাবে ফেঁসে গিয়েছিলাম। সুইটিকে বিয়ে দিয়ে পার করাটাই ছিল ওদের একমাত্র উদ্দেশ্য, আর আমাদের এমন কপাল খারাপ যে আমরা ওখানেই গিয়ে পড়লাম। ব্যাস, ওরা ওদের উদ্দেশ্য সফল করার জন্য সৃজনকে গুটি হিসেবে ব্যবহার করলো আর সুইটিকেও ঘাট থেকে নামিয়ে ফেললো। আর এটা যে বিয়ে নয় সেটা তো আমরাও জানি, সুইটিও জানে, কিন্তু ওই রঘুনাথপুরের লোকজন প্রচন্ড সাংঘাতিক। ওরা রেড়ে করে আমাদেরকে এমনভাবে মারতে আসছিল যে আমাদের কাছে আর অন্য কোনো উপায় ছিল না। এবার আপনারাই বলুন, ওই বিপদের মধ্যে আমরা মেয়েটাকে একা ফেলে রেখে কি করে চলে আসতাম? সেটা কি করা উচিত হতো নাকি আমরা করতে পারতাম? এলেন দয়াবতী সরস্বতী, এখন দয়ার শরীর। ওই মেয়েটিকে দেখে দয়া একবার উনি গলে গেলেন। তবে একটা কথা তোকে বলে দিচ্ছি সৃজন, ওই মেয়ে যতদিন আমাদের বাড়িতে থাকবে মিলের টাকা ওই মেয়ের থেকে নিবি, আমি বলে দিচ্ছি। তুমি ঠিকই বলেছো জেঠু, এটাই করা উচিত। এভাবে বলো না সৃজন, মেয়েটাকেও তো একটা মিথ্যে বিয়ের জন্য অকারণে শাস্তি পেতে হচ্ছে, সেখানে ওকে। না না, আর পারা যাচ্ছে না, আর পারা যাচ্ছে না। আরে বাবা, তুমি এমন করে বলছো তাতে মনে হচ্ছে যে শাস্তিটা তো আমরা পাচ্ছি। একটা অজানা মেয়ে সে দিনের পর দিন এই বাড়িতে থেকে যাবে কেন? প্রত্যেকবার তুমি দয়ার সাগর হয়ে একটা করে অঘটন ঘটাবে আর তার সমস্ত ফল ভোগ করবো আমরা। শোনো পটনা, বাঁশ ঝাড়ে তো কোনোদিন পদ্ম ফুল ফোটে না। ওই মেয়ে যে বাপ দাদাদের মতো ধরি বাজে নয়, সেটা তুমি জানলে কি করে? সত্যি পড়না, তুই কিন্তু খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলিস। হ্যাঁ, আর তারপর সমস্ত ঝক্কিটা পোহাতে হয় আমার বাবুটাকে। কে বলেছিল পড়না তোমাকে এত পাকামো করে ওই মেয়েটাকে এখানে নিয়ে চলে আসতে? আরে বাবা, আজ না হয় ওই মেয়েটা এটাকে বিয়ে বলে মানছে না, কিন্তু মত বদলাতে কতক্ষণ। দেখো মেয়ে বউ, ওই মেয়েটার চোখের দিকে তাকিয়ে তুমি দেখেছো? আমি দেখেছি। আর ধরি বাজে মেয়ে, ওই মেয়ে কিরম জানো? ওই ছুঁচোয় ঢুকবে, ভালোই বেরিয়ে যাবে, এরকম টাইপের। আমিও কিন্তু বাবার সঙ্গে একমত পড়না। ওই মেয়েটার চোখ কিন্তু সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে। এক মিনিট রুচি, তোদের সবার কি মনে হচ্ছে বলতো? ওই মেয়েটাকে এ বাড়িতে নিয়ে এসে আমি খুব খুশি হয়েছি? এমনটা নয় রে। শুধুমাত্র একদিনের পরিচয় একটা মেয়েকে এভাবে বাড়িতে নিয়ে এসেছি, এই বিষয়টাতে আমারও মন সায় দিচ্ছে না। কিন্তু বিশ্বাস কর, তখন সিচুয়েশন এমন একটা ছিল যে আমার কাছে কোনো উপায় ছিল না, ওকে এই বাড়িতে নিয়ে আসতে আমি বাধ্য হয়েছি। তোরা বিশ্বাস কর, ওর বাবা দাদা গ্রামের প্রত্যেকটা লোক এমনভাবে আমাদের দিকে রেডি করে তেড়ে আসছিল, যদি ধরতে পারতো না শুধু ওই মেয়েটাকে কেন, আমাদের তিনজনকে একসাথে শেষ করে ফেলতো। এই অবস্থায় শুধুমাত্র আমি আর সৃজন পালিয়ে আসতে পারতাম না। আমরা কেন, আমাদের জায়গায় আপনারা যে কেউ থাকলে এই কাজটাই করতেন। এই বুবাইয়ের বাবা, এরা তো দেখছি পাটাপাটি কেস খেয়ে বসে আছে। তুমি দেরি করছো কেন? শিগগির ঈশাকে ফোন করে সবটা বলো। আরে দাঁড়াও না, আগে সবটা শুনতে দাও। আগে বিষয়টা কোন দিকে গড়াচ্ছে সেটা বুঝতে হবে না, তারপর একবারে সবটা বলবো, বুঝতে পেরেছো? সত্যি এই প্রথম, এই শেষ। আমি খুঁড়ে খুঁড়ে নমস্কার জানাচ্ছি। আমি আর জীবনে কোনোদিনও কোনো গ্রামে রাত কাটাবো না। কি ভাসানি না ফেসেছিলাম। আরে বাবা, চোখের সামনে ওরা রাতকে দিন করে দিতে পারে। একটা মিথ্যে বিয়েকে ওরা চেঁচিয়ে চেঁচিয়ে সত্যি করার প্ল্যানে ছিল। আর সুইটিও যে কেন? না গো সৃজন, সুইটিও কিন্তু নিরুপায় ছিল। আর তাছাড়া তুমি তো নিজেই দেখলে, ও তো সবার সামনে দাঁড়িয়ে বলছিল যে ওই বিয়েটাকে মানে না। আর সেটা শুনেই তো গ্রামের প্রত্যেকে আরো বেশি রেগে গেল, আমাদের উপরে তেড়ে এলো। তাছাড়া আগের দিন রাত্রিবেলা যখন আমি আলাদা করে সুইটির সাথে কথা বলেছিলাম, তখনও কিন্তু সুইটি আমাকে একই কথা বলেছিল যে ওর এই সমস্ত বিয়ে টিয়েতে কোনো রকম ইন্টারেস্ট নেই, ও চাকরি করতে চায়, লেখাপড়া করতে চায়। দেখো পন্না, এই কলকাতা শহরে অনেক স্কুল আছে, সেখানেও পড়াশোনা করতে পারে। অনেক অফিস আছে যেখানেও চাকরি করতে পারে। তার জন্য তো এই বাড়িতে থাকার কোনো দরকার নেই। আরে বাবা, এই বাড়িতে কেউ ওকে পড়াবেও না, চাকরিও দেবে না। তা জেঠু দেখুন, সুইটি একটা অজপাড়া গায়ের মেয়ে, ও তো শহরের আদব কায়দা কিচ্ছু জানে না। ওকে যদি কটা দিন এ বাড়িতে থাকতে দেওয়া হয়, মানে ওর একটা চাকরির ব্যবস্থা করে দিলে তারপরে না হয় আমি নিজে ওকে বলবো এই বাড়ি থেকে অন্য কোথাও থাকার একটা ব্যবস্থা করে নিতে। ঠিক আছে,
কিন্তু তার মধ্যে যদি ওই মেয়ে আর কোনো রকম কাণ্ড ঘটিয়েছে পর্ণা, আমি কিন্তু তোমায় ছেড়ে কথা বলবো না। অনেক বেয়াদবি সহ্য করেছি তোমার, আর না। মা মা প্লিজ আপনি রাগ করবেন না। দেখুন মা, আমি ওই সুইটিকে যতটুকু চিনেছি আমার মনে হয় না ও যে কটা দিন এ বাড়িতে থাকবে কোনো রকম গন্ডগোল করবে। আর যদি ও কোনো গন্ডগোল করেও এর মধ্যে, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি মা, ওকে আমি যেভাবে নিজে হাত ধরে বাড়িতে নিয়ে এসেছি ঠিক সেইভাবেই আমি ওকে বলবো এই বাড়ি থেকে বেরিয়ে যেতে। আমার নামও আলোকপর্ণা দত্ত। আমার সাথে যদি কেউ চালাকি করে, আমার পরিবারের কারোর কোনো ক্ষতি করার চেষ্টা করে, আমি তাকে ছাড়বো না। ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। ও কোনো কাণ্ড ঘটাতে পারবে না, কারণ এই বিয়েটাকে আমি বিয়ে বলে মানিই না। এটা কোনো বিয়েই নয়। বিয়ে মানবে না বললে হবে? এমন তাণ্ডব করবো না, মানতে বাধ্য হবে। আরে মানে কেউ সন্দেহ করেনি তো? মানে যতই হোক বিয়েটা তো নকল বিয়ে, তাই আর কি। কি যে বলো বাবা, সুইটি পালকে সন্দেহ করবে এমন কোনো বান্দা জন্মায়নি। আর যদিও বা হালকা সন্দেহ করে থাকে না, ধরতে পারবে না। কত বড় বড় ঝক্কি সামলে দিল সুইটি, আর একটা নকল বিয়েকে আসল করে চালাতে পারবে না? এটা কোনো ব্যাপার হলো নাকি? এতদিন যা হয়েছে সবটাই টেলার, এবার আসল সিনেমা স্টার্ট হবে। ও সুইটি, তোর মতন বোন পাও না একেবারে ভাগ্যের ব্যাপার, বুঝলি তো? আরে বলতো ওখানে ব্যবস্থা সব কেমন? আরে ফার্স্ট ক্লাস ব্যবস্থা, থাকার জন্য একটা আলাদা ঘর দিয়েছে, বিশাল বড় ঘর। একদম দাদা, আমাকে নিয়ে নো টেনশন, আমি বিন্দাস। এইবার এই বাড়ির লোকেদের দুঃখের দিন শুরু হলো বলে। সুইটি जो आ गई, কি বল বাবা? তা যা বলেছিস, মানে সম্পর্কে আমি তোর বা বলে কি হবে, ফেরে বাজি তো তুই আমাদের সবার মা। আচ্ছা শোনো, তোমরা সাবধানে দেখো, হ্যাঁ আমি রাখছি। এই রে, পুটিটা তো দেখছি হেভি ছটফটে, যখন তখন চলে আসতে পারে। তুমি আমার জন্য জল নিয়ে এলে? হ্যাঁ, সেরকমই তো মনে হচ্ছে। তুমি খুব মজার মেয়ে, লক্ষ্মী মেয়ে। জানো তো, এমন ভাবে আমার জন্য কেউ ভাবেনি। কে রে? একবার হাসে একবার কাঁদে, এই হাসছিল, আবার দেখো আমি দেখে নাকি অমনি কান্না পেয়ে গেল। তোমার জলটা এখানে রেখে গেলাম। এ কি সুইটি, তুমি এখনো চেঞ্জ করোনি, এভাবেই বসে আছো? পুটিমা, তুমি কিন্তু সুইটি মাসিকে বিরক্ত করো না কেমন? অনেকটা জার্নি করে এসেছে সুইটি মাসি। কি বলছেন দিদিমণি? এইটুকুনি মেয়ে কি আর বিরক্ত করতে পারে? আপনার মেয়ে ভারী লক্ষ্মী, দেখুন তো আমার জন্য জল এনে দিল। লক্ষ্মী মেয়ে আমার। ও মা, শোনো না, আসো না আমার সঙ্গে। যাচ্ছি মা, একটু দাঁড়াও। তুমি তো দেখতেই পাচ্ছ, দেখো সুইটি মাসি কাঁদছে, মনটা খারাপ। আমি কথা বলে আসছি, তুমি যাও কেমন? সুইটি, এর তো থেকে যত হাসি তত কান্না। মা তো আর ওকে হাসতে দেখেনি, তাহলে মাও বুঝতো। আমি এখানে এসে আপনাদের খুব অসুবিধায় ফেলে দিলাম বলুন। আবার সে এক কথা, তোমাকে বলেছি না এসব নিয়ে ভাবতে হবে না তোমায়। না ভেবে কি করে থাকি বলুন তো? আপনাকে নিশ্চয়ই অনেক জবাবদিহি করতে হলো বলুন। এত বড় একটা কাণ্ড হয়েছে শুনে সবাই আমাকে খারাপ মেয়ে ভাবছে, তাই না? ভাবছে আমি ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবো। এটা কি বললো সুইটি? জেঠুর কথাটা শুনতে পেয়েছে নাকি? নাকি ব্যাপারটা যার মনে চুরি সেই আসলে চোর? না না, তোর
এসব আমি কি ভাবছি? ও না থাকলে আজকে আমি আর সৃজন। দিদিমণি কি ভাবছেন? না কিছু না সুইটি, তোমাকে এখন আর এসব নিয়ে ভাবতে হবে না। তুমি যখন একবার দত্ত বাড়িতে এসে পড়েছো, তোমার আর কোনো চিন্তা নেই। আমি সবার সাথে কথা বলেছি, ওরা সবাই রাজিও হয়েছে। এই জন্যেই তো তোমার ঘাড়ে চেপে বসেছি। এই যে তোমার প্রতিবাদী ভাবমূর্তি, এটাই তোমার কাল হবে দিদিমণি। কি ভাবছো সুইটি? দিদিমণি আপনি একটু বেশি ভালো, তাই সব সমস্যা আপনি আপনার ঘাড়ে নিয়ে নিচ্ছেন। কিন্তু আমি যে উড়ে এসে জুড়ে বসেছি, সেটা কি আর আমি বুঝতে পারছি না? আমি এইভাবে আর আপনাদের গলার কাটা হয়ে থাকতে চাই না। আপনাদের আমি আর চুপ করো না, এসব নিয়ে আর কথা বলতে হবে না। আমরা যতদিন না তোমার একটা চাকরির ব্যবস্থা করতে পারছি, তুমি ততদিন এই বাড়িতেই থাকবে, বুঝেছো? আপনাদের সাথে আলাপ হয়ে আমার জীবনটা ধন্য হয়ে গেল দিদিমণি। ঠিক আছে, অনেক হয়েছে এই সমস্ত কথা, এবার বন্ধ করো। আমাকে আগে বলো তো, তুমি কতদূর লেখাপড়া করেছো? হ্যাঁ, এইটা কিন্তু আমাকে মানতেই হবে। তুমি এত বড় একটা খবর আমরা দেওয়ার আগেই তোমার কাছে পৌঁছে গেছে। জানোই তো ঈশার নজর অনেক দূর। যাকে নতুন আপডেটটা বলো। এখন বলছে পর্ণা নাকি ওই মেয়ের কাজের ব্যবস্থা করে দেবে। বরং এই সুইটি নিজের কাজের ব্যবস্থা করেই এসেছে। ওই বরং পর্ণার একটা ব্যবস্থা করে দেবে, বুঝেছো? এখন পর্ণার চমকানোর পালা। এতদিনে ওই দুরন্তর পর্ণাকে খোল খাওয়ানোর মতো কেউ একটা এসেছে। এই মেয়েকেই আমাদের হাতে নিতে হবে। ওকেই পর্ণার বিরুদ্ধে অস্ত্র হিসেবে কাজে লাগাও। ঈশা, আমি গিয়ে ওই মেয়েটাকে কি বলবো? ওকে কিচ্ছু বলবে না। তাহলে যা বলার বলবে সৃজনের মাকে, আমার কাকিমাকে। এখন তো আর কাকিমা আমার কথা শুনবে না, তোমরাই কাকিমাকে বোঝাবে। কি বোঝাবো? মন দিয়ে শোনো। ব্যাস, এতেই কাজ হয়ে যাবে। তার মানে এবার রঘুনাথপুরে দাসী হবে পর্ণার ত্রাস। আর এটা বাড়ি না লঙ্গরখানা? অদ্ভুত ব্যাপার, যে যাকে পাচ্ছে নিয়ে চলে আসছে। মেজো কাকি, এই দাঁড়ো 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 দাঁড়ো, এই অসময়ে হঠাৎ করে তোমরা এই ঘরে কেন? মেজো কাকি, নিচে একটা জরুরি বিষয় নিয়ে কোনো কথা নেই। মানে মৌমিতা, তোমাদের সঙ্গে আমার কোনো বিষয় নিয়ে কোনো কথা নেই, আর কথা শোনার কোনো সময়ও নেই। আমার মাথাটা এমনি গরম হয়ে আছে, এরপর আমি আরো ভুলভাল চারটি কথা বলে দেবো, তার আগে তোমরা মানে মানে কেটে পড়ো এই ঘর থেকে, যাও। দরজা বন্ধ করছো কেন তুমি? এই কি ব্যাপার বলতো? এতগুলো বছর পরে হঠাৎ করে আমার পেছনে ঘুরঘুর করছিস কেন? এই ঘরে এসেছিস? বলছি না না না, আমার মোটে ভালো ঠেকছে না। মৌমিতা, মেজো কাকি, তুমি হয়তো ভাবো। একদম না মৌমিতা, তোমার এই সুরটা না আমি খুব ভালো করে চিনি মা। উল্টো পাল্টা কথা বলে একদম আমাকে টুপি পরাতে আসবে না। আমার মেজো কাকি, তুই এইটাই ভাবো না যে আমরা দুজন এসেছি মানে তোমার বাবুর ক্ষতি করতে এসেছি? বাবুর ক্ষতি তোরা করিসনি। আচ্ছা, পর্ণা তোমার বাবুর যা ক্ষতি করেছে, আমরা কি তার চেয়েও বেশি ক্ষতি করে ফেলেছি তোমার বাবুর? না, আমাদের কিছু বলতে হবে না, তুই নিজে একবার ভেবে দেখো তো। একটু ঝেড়ে কাশ তো, কেন এসছিস সে ঘরে? মেজো কাকি, তুমি একটা জিনিস নিজেই ভেবে দেখো তো। ওই পর্ণা যবে থেকে দত্ত বাড়িতে এসেছে, তবে থেকেই যত সমস্যা, যত বিপদ ও তো নিজেই ডেকে এনেছে বাড়িতে। সেটা তো নতুন কিছু নয় মৌমিতা, ও তো নিজেই আপদটা ডেকে আনে। আরে বাবা, আমরা সবাই বুঝতে পারছি যে ওই মেয়েটা মোটেও সুবিধের নয়, তারপরেও ও গো ধরে বসে রয়েছে। ওকে সমাজ সেবা করতে হবে, তাই না? মেয়েটাকে ডেকে এনেছে, এখন ওকে চাকরি দেবে, আরো না জানি কি কি করবে। আরে দেখ না, আরো অনেক কিছু করুক। মেজো কাকি, দিনের শেষে লাভের লাভ কিন্তু তাতে তোমারই হবে। এই অয়ন, কি আজে বাজে বকছিস তুই? ওই মেয়েটাকে নিয়ে আমার কি লাভ রে? হবে হবে মেজো কাকি, যা লাভ কিন্তু ওই মেয়েকে দিয়েই হবে।
মেজো কাকি, ওই মেয়ে দত্তবাড়িতে আসায় সাপে বড় হয়েছে। সুইটি, অনেক কথা হয়ে গেছে, এবার যাও তাড়াতাড়ি গিয়ে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও। আর শোনো, রঘুনাথপুরের সমস্ত কথা ভুলে যাও, ওখানকার সমস্ত ময়লা মন থেকে মুছে ফেলো। একবার যখন কলকাতায় এসে পড়েছো, ধরে নাও আজ থেকে তোমার নতুন জীবন শুরু হলো। কেমন? সুইটি যা করে সেটাই ফাইনাল হয় দিদিমণি, ধরে নেবার কিছুই নেই। এটা সুইটির নিউ জার্নি, বড়লোক হওয়ার ফার্স্ট ধাপ। এই সুইটি, আবার কি ভাবতে বসে গেলে? যাও স্নান করে এসো। তোমাকে রুচি আমার শাড়ি দিয়েছে তো? হ্যাঁ রে বাবা, দিয়েছি। এই তো। ও হ্যাঁ, তাই তো, নাও। আমি না ভুলে গেছিলাম, আপনি বলেছিলেন কলঘরটা কোন দিকে? ওই দিকে। পর্ণা শোন, তোকে খুঁড়ে খুঁড়ে প্রণাম রে। এত কিছুর পরও তুই কি করে মাথা ঠান্ডা রাখছিস? আচ্ছা, তোর কি মনে হয় ও বিশ্বাসযোগ্য মেয়ে? দেখ রুচি, ভয় যে আমার একেবারেই করছে না, ব্যাপারটা তেমন নয় রে। আমি বুঝতে পারছি যে জেঠু মা যা বলছে তাতে যুক্তি আছে, কিন্তু কোনো কিন্তু নয় পর্ণা। আমার কেন জানি না মনে হচ্ছে ওকে এই বাড়িতে রাখাটা কিন্তু ঠিক হচ্ছে না। দেখ রুচি, সুইটিকে অবিশ্বাস করার মতন তো এখন অব্দি কিছু করেনি, তাই না? তার উপরে হাতে পায়ে ধরে আশ্রয়ের জন্য প্রার্থনা করছে, মিনতি করছে, আর এটাও বলছে ওকে যদি আমরা আশ্রয় না দিই, ও যদি বাড়ি ফিরে যায় তাহলে ওর বাড়ির লোক ওকে মেরে ফেলবে। এতটা মিথ্যে কথা কি মেয়েটা বলবে বলতো? আমিও না খুব কনফিউজড রে, কি করবো কি না করবো কিচ্ছু বুঝতে পারছি না।